আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সুপার সফট ময়েস্ট একটা চকলেট কেক রেসিপি নিয়ে। আজকের এই চকলেট কেকটা আমি তৈরি করেছি ওভেন ছাড়া, চুলায় একটা সসপ্যানে তৈরি করেছি। খুবই ময়েস্ট আর খুবই সফট হবে। এটা খাওয়ার পর আপনাদের মনেই হবে না এটা ওভেন ছাড়া তৈরি হয়েছে, এতই মজা হয়। আর চকলেট গানাশ তৈরি করেছি বাসায় থাকা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। ইনশাল্লাহ আপনাদের কাছে এই কেকের রেসিপিটা খুব ভালো লাগবে, কারণ এত মজার, এত সফট, একদম দোকানের মতো রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কেমন করে তৈরি করতে হয়। কেক তৈরি করার জন্য প্রথমে বাটার মিল্ক তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1/4 কাপ দুধ। দুধের ভেতরে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1/4 কাপ একদম হট কফি, সাথে 1/4 কাপ দিলাম কোকো পাউডার। আমি এখানে আনসুইটেন্ড কোকো পাউডারটা ব্যবহার করেছি। এই গরম কফির ভেতরে কোকো পাউডারটা দিলে কোকো পাউডারের ফ্লেভারটা অনেক ভালো আসে। কফির সাথে কোকো পাউডার ভালো মতো মিশে গেলে দিয়ে দেব চিনি আর সামান্য একটু লবণ, সাথে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল আর 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক। বাটার মিল্কটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা, দুটোই 1/2 চা চামচ করে আছে। এখন চালনি দিয়ে খুব ভালো করে চেলে নেব। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি এখানে কোনো এগ ব্যবহার করিনি। এগ ছাড়া এগ কেকটা খুবই ময়েস্ট আর সফট হয়। এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। ওভার মিক্স করা যাবে না। যখন সব কিছু খুব ভালো করে মিশে যাবে সে পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। আর এটা যেহেতু আমি আজকে প্যানে তৈরি করব, এজন্য প্যানটা রেডি করব। এজন্য আমি এখানে সসপ্যান ব্যবহার করছি 5 ইঞ্চি সাইজের। এটা এরকম হ্যাভি বটম হলে খুব ভালো হয়। আর এরকম একটা পার্চমেন্ট পেপার নিয়েছি, এটাকে আমি কেটে নেব। ঠিক এরকম করে ভাঁজ দিয়ে নেবেন। তারপরে এই যে প্যানটা আপনি নেবেন সেই প্যানের সমান করে ঠিক এভাবে কেটে নেবেন। এভাবে একটা দাগ কেটে নেবেন, তারপরে একটা কেচি দিয়ে কেটে নেবেন। এই তো আমাদের কাটা হয়ে গেল। এটা আমি নিচে ব্যবহার করছি। যদি প্যানের সাথে পার্চমেন্ট পেপারটা ভালো মতো সেট না হয় সেক্ষেত্রে আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে পারফেক্টভাবে প্যানের সাথে এই পার্চমেন্ট পেপারটা সেট হয়ে যাবে। আমি সাইডেও পেপার লাগিয়ে নিয়েছি যাতে কেকটা ভালো মতো সফট থাকে, পুড়ে না যায়। এখন এই কেকের ব্যাটারটা আমি সসপ্যানের ভিতরে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে একটা কাঠি দিয়ে আমি ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে কেকটা যখন ফুলে উঠবে তখন ইভেনলি ফুলে উঠবে। এখন কয়েকবার এভাবে ট্যাপ করে নেব। এখন চুলা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখন লো মিডিয়াম হিটে এটাকে আমি কুক করব। আর নিচে আমি একটা তাওয়া ব্যবহার করেছি যাতে এটা পুড়ে না যায়। 30 মিনিট মতো সময় নিয়ে আমি বেক করে নেব। এখন আমি যেই চকলেট গানাশটা তৈরি করব, এজন্য একটি পাত্রে 1/4 কাপ কোকো পাউডার, 1/2 কাপ পাউডার সুগার আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ লিকুইড গরুর দুধ। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পারফেক্টলি মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন ছেঁকে নেব। এতে করে যদি কোনো লাম্পস থাকে সেটা ছাঁকনিতে আটকে যাবে। এখন ভালো মতো এটা আমি ছেঁকে নিয়েছি। ফ্লেভারের জন্য আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এখন সরাসরি চুলায় চলে যাব। অনবরত নেড়ে এটাকে আমি ঘন করে নেব। অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যখন এরকম একটু ঘন হতে শুরু করবে সে পর্যায়ে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার আর 2 টুকরা এরকম চকলেট দিয়েছি। এই চকলেটটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আপনারা চাইলে চকলেটটা নাও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন আবার অনবরত নেড়ে এটাকে আমি আরেকটু ঘন করে নেব। আপনারা চাইলে এটা লিকুইড অবস্থাতেও রাখতে পারেন, তবে আমি একটু আজকে ঘন করে নিচ্ছি। ঠিক এরকম যখন ঘন আর এরকম শাইনি দেখাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আর অবশ্যই চকলেট গানাশটা ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম দেখাবে। দেখুন কত সুন্দর হয়েছে।
এদিকে আমাদের কেকও বেক হয়ে গেছে। এখন একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখব কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে বেক হয়েছে। এখন এটাকে এভাবে আমি ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা সফট হয়েছে। যদি এভাবে ঢাকনা দিয়ে ঠান্ডা করে নেন তাহলে এরকম সফটই থাকবে, ময়েস্ট থাকবে। তাই চেষ্টা করবেন এরকম ঢাকনা লাগিয়ে ঠান্ডা করে নিতে। এখন সেই বেকিং পেপারটা আমি উঠিয়ে নিলাম। দেখুন পারফেক্টভাবে বেক হয়েছে। নিচের দিকে একটু কালার হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই, এটা খেতে খুবই মজা লাগবে। এই যে দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখতে। এখন আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন, উপরে চকলেট গানাশ লাগিয়ে। তবে আমি আজকে ডাবল লেয়ার করছি, এজন্য মাঝখান দিয়ে কেটে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম সফট আর খুবই ময়েস্ট। এখন চলুন আমরা অ্যাসেম্বল করে নিই। এজন্য নিচের লেয়ারটা আমি এরকমভাবে প্লেটের ভিতরে নিয়ে নিলাম। কেকটাকে আরও বেশি ময়েস্ট আর সফট করার জন্য আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করছি। এখানে প্রায় 1/4 কাপ পানিতে আমি 1 টেবিল চামচ মতো চিনি গুলিয়ে এখানে ব্যবহার করলাম। এখন এই কেকের ওপরে আমি গানাশ দিয়ে দেব। একদম চকলেট গানাশটা ভালো মতো স্প্রেড করে দিয়েছি। এটা ভালো মতো স্প্রেড হয়ে গেলে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আবার সুগার সিরাপ দিয়ে দেব। এরপরে আমি আবার চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। যতটুকু আপনাদের পছন্দ সেভাবে আপনারা এই চকলেট গানাশটা দিয়ে ডেকোরেশন করে নেবেন। আর কিছু গানাশ দিয়ে আমি সাইডে এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে পারফেক্টলি কোট হয়ে যেতে পারে। এটা আমাদের কেক তৈরি করা একদম শেষ। একদম পারফেক্ট চকলেট ময়েস্ট কেক তৈরি হয়েছে। ওপর দিয়ে আমি একটু গোল গোল করে ঘুরিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এখন চলুন কেটে দেখাই। একদম ছুরি ধরার সাথে সাথে এভাবে কেটে যাচ্ছে, তার মানে কতটা সফট হয়েছে। চেষ্টা করেছি একটা সহজ সিম্পল রেসিপি দেওয়ার যাতে সবার খুব পছন্দ হয় আর সবাই চেষ্টা করলে বাসায় তৈরি করতে পারে। আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। আর ট্রাস্ট মি, কোনো অংশে দোকানের থেকে কম হবে না, এতই মজা হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।